নীলাঞ্জনাকে কাস্টাডিতে নিয়ে এবার ইনভেস্টিগেট করার চেষ্টা করলো পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনাকে ইনভেস্টিগেশন রুমে নেওয়া মাত্রই নীলাঞ্জনাকে বলতে থাকে পুলিশ অফিসার যে আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনার নাকি শ্লীলতাহানি করার চেষ্টা করছে অনির্বাণ সেন, কিন্তু আপনার গায়ের যে আঁচড়গুলো আছে সেটা তো কোনো মতে স্পষ্টরূপে বোঝা যাচ্ছে না, অথচ অনির্বাণ সেনের গায়ে যে আঁচড়গুলো আছে সেটা দেখে স্পষ্টরূপে বোঝা যাচ্ছে যে আপনি ওনার সাথে ছেড়খানি করার চেষ্টা করছেন, আপনি রীতিমতো ওনার গায়ে হাত দিয়েছেন। তাহলে এইটা কেন করেছেন আপনি বলুন। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি আমার নিজের আত্মরক্ষার খাতিরে আমি অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে দস্তাদস্তি করেছি, সেটা তো খুবই স্বাভাবিক, সেটা নিয়ে আপনার সেটা তো সন্দেহ, সেটাই বুঝতে পারছেন না। সেই প্রথম দিন থেকে আমি অফিসে দেখছি যে আপনি আমার কোনো কথার উপরেই বিশ্বাস করতে পারছেন না, আপনি রীতিমতো কোনো কথার উপরেই আমার আস্থা রাখতে পারছেন না। কেন এরকম করছেন আপনি আমার সঙ্গে বলুন তো? আমি কি অপরাধ করেছি বলুন তো? জাস্ট বিকজ আমার আগে কিছু ক্রিমিনাল রেকর্ড আছে বিধায় কি আপনি আমার সঙ্গে এরকম করছেন? আপনি গা ছাড়া ভাবে আমার সঙ্গে কথাবার্তা বলছেন বলুন তো? আপনি কিন্তু ভুলে যাবেন না যে আমি কিন্তু এই কেসটা নিয়ে অন্য কোথাও গেলে কিন্তু আপনি উল্টারও ফেসে যাবেন। আপনি আমার কেসটা সুষ্ঠু ইনভেস্টিগেশন না করে আপনি কেসটা কীরকম করে হেলাছেলা করার দায়ে কিন্তু আপনার শাস্তি হতে পারে, আপনি সেটা ভুলে যাবেন না। আর আপনি আমাকে কেন জেরা করছেন বলুন তো? যে অপরাধ করেছে তাকে কেন জেরা করছেন না? তাকে কেন আপনি লকআপে আটকে রেখেছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে আমি কি কাজ করবো না করবো সেটা নিশ্চয়ই আমি আপনাকে কৈফিয়ত দিব না। আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, যদি এইসব কিছুর পেছনে আপনি কোনো মতে আমাদের টাইম ওয়েস্ট করার জন্য আপনাকে আমরা হাতে নাতে ধরেই ফেলতে পারি, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না, তাহলে শাস্তি কার হয় সেটা আমি দেখে নিব। এই কথাটা আপনি মাথায় রাখবেন নীলাঞ্জনা। আর তার থেকে বড় কথা, আমরা ইতিমধ্যে ডিসিশন নিয়েছি যে আপনার একটা টেস্ট হবে, সেই টেস্টের মধ্যে যদি অনির্বাণ সেনের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার কিছু প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা এই অনির্বাণের বিরুদ্ধে অ্যাকশন নিব। কিন্তু এই রিপোর্টে যদি কোনো মতে আপনার রিপোর্ট পজিটিভ না এসে নেগেটিভ আসে তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কী হাল হতে পারে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আলবাদ আমি এই টেস্ট করতে কোনো মতে ভয় পাই না, কিন্তু একটা কথা আপনি আমাকে বলুন তো, আমি এই টেস্টটা কেনই বা খামোখা করতে যাবো বলুন তো? যেখানে কিনা আমি নিজে বলছি যে অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং রীতিমতো অনির্বাণ দাদাভাই আমার উপরে রোজ রাতে এরকম করে জোর খাটানোর চেষ্টা করতো, তার সত্ত্বেও আপনার কেন মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলবো বলুন তো? আর এটা নিশ্চয়ই আমাকে কোনো মতে টেস্ট করে প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন নেই, তার জন্য আমি টেস্ট করবো না। অন্যদিকে পুলিশ অফিসার হাসতে থাকে এবং বলতে থাকে এই তো দেখেছেন তো আস্তে আস্তে আপনার পেটের কথাটা একটু একটু করে আপনার মুখে চলে আসছে, তার মানে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে যে যদি আপনি এই টেস্টটা করাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান তাহলে কি হবে, তাহলে তো আপনার প্ল্যানে একবারে জল ঢলে যাবে, তাই না? তার জন্যই তো আপনি এরকম করছেন, তাই তো? ঠিক সেই মুহূর্তে নীল বলতে থাকে যে এটা আমার শরীর, আমি আমার শরীর থেকে যদি ব্লাড না দিতে চাই তাহলে আপনি কোনো মতে আমার উপর জোর খাটাতে পারেন না, আপনি সেই কথাটা ভুলে গেলে চলবে না। আপনি আইন নিয়ে কি কতটুকুই বা জানেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলে থাকে যে আপনি নিশ্চয়ই আমাকে আইন শেখাতে আসবেন না, কারণ আর যাই হোক না কেন এই জিনিসটা আপনার থেকে আমি খুব ভালোই পারি। আর তার থেকে বড় কথা, আপনাদের মতন এই জঘন্য ক্রিমিনালদেরকে শায়েস্তা করার না খুব ভালো রকম উপায় আমার কিন্তু জানা আছে। আপনি যদি আমার সাথে কোনো মতে কোঅপারেট না করতে চান তাহলে কিন্তু আইনের হাত খুব লম্বা, তাই আমার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আপনাকে শায়েস্তা করার জন্য। তাই আমি আপনাকে ভালো ভালো বলছি যে আপনাকে এক্ষুনি আমাদের কনস্টেবল এক জায়গায় নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনি ভালো মানুষের মতন টেস্টটা করিয়ে ফেলুন। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে করবো না, আমিও দেখি কী করতে পারেন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন।